কাঁটাবিহীন বড়ই গাছ দেখেছেন কখনো? আশ্চর্য হলেও সত্যি, এই বড়ই গাছের কোথাও কোনো কাঁটা নেই, কিন্তু যুগ যুগ ধরে ঠাই দাঁড়িয়ে আছে এই স্থানে। এ এক আশ্চর্য ঘাট। লোকমুখে কথিত আছে এই ঘাটে নাকি ডুব দিলে পাওয়া যাবে স্বর্ণ। আসলে কি তাই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতিহাসের অমূল্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো মহেস্থানগড়। মহেস্থানগড় নিয়ে দ্বিতীয় পর্বতে আপনাদের স্বাগতম। শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মাজার শরীফ। মহেস্থানগড় হাইওয়ে থেকে সামনে কিছু দূর গেলেই চোখে পড়বে মাজার শরীফ, যা শাহ সুলতান বলখি মাহিসাওয়ার মাজার শরীফ নামে পরিচিত। ইতিহাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মাজার শরীফ। সুলতান বলখি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসাবে ঘোষণা করা হয়। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহেস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নাম এসেছে মহিসাওয়ার, এবং তিনি বলক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। মহেস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনা প্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। এই মাজারের একটি আশ্চর্য বিষয় হলো এই বড়ই গাছ, যে বড়ই গাছে নেই কোনো কাঁটা। এই কাঁটাবিহীন বড়ই গাছকে কেন্দ্র করে অনেকে অলৌকিক ক্ষমতার কেন্দ্র হিসাবে মনে করে। এই গাছকে অলৌকিক গাছ বলেও বিবেচনা করা হয়। তাই দূর দূরান্ত থেকে অনেক শরণার্থীর ভিড় জমে এই গাছ দেখার জন্য। অনেকে বিশ্বাস করে অনেক মানতও করে থাকে এই গাছকে কেন্দ্র করে। গাছটি দেখলে আসলে আশ্চর্যের একটি বিষয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী গাছটির বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। পেছনে হয়তো বৈজ্ঞানিক কোনো কারণ থাকলেও থাকতে পারে। আপনাদের কি মনে হয়? মাজারকে কেন্দ্র করে এই গাছ দেখতেও আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন। মহেস্থানগড়ে আরেকটি ইতিহাস খচিত স্থান হচ্ছে শিলাদেবীর ঘাট। এটি বগুড়া জেলার মহেস্থানগড়ের প্রায় 200 মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত। এই ঘাটের মূল অবস্থান মহেস্থানগড়ের বৈরাগী ভিটার বিপরীত দিকে। এই শিলাদেবী ছিলেন মহেস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভগ্নী। অবশ্য এ নিয়ে মতবিরোধ কম নেই। কোথাও আছে তিনি পরশুরামের কন্যা ছিলেন। মুসলিম সাধক শাহ সুলতান বলখি মাহিসাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হওয়ার পর শিলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মাহুতি দেন। এরপর থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে এবং 12 বছর পর পর পৌষ নারায়ণী স্নানের উদ্দেশ্যে এই স্থানে যোগ দিয়ে থাকেন। দেশে এবং দেশের বাইরের অনেকেই স্নান উৎসবে অংশ নিতে করতোয়ার তীরে আসেন। অন্য এক জনশ্রুতির মতে স্থানটি একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস ও স্তূপকৃত করে রাখার জন্য ব্যবহৃত হতে বলে কালক্রমে নাম হয় শিলাদ্বীপ, এবং যার বিকৃতি রূপ সম্ভবত শিলাদেবী বা শিলাদেবীর ঘাট নামে পরিচিত। অনেকে মনে করেন এখানে ডুব দিলে স্বর্ণও পাওয়া যেতে পারে। ইতিহাস খচিত এবং মানুষের মধ্যে কুসংস্কারচ্ছন্ন জিনিস আমাদের আসলেই আশ্চর্য করে। আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।